ওয়েলকাম ব্যাক ক্লাস। তোমরা যে লাস্ট টপিক যেটা থিওরিতে কমপ্লিট করেছিলে সেটা ছিল কি মেশিন মডেল, টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ সিএনসি মেশিন এবং কন্ট্রোল সিস্টেম। আর কন্ট্রোল সিস্টেমে আমরা দুটো ভাগ পড়েছিলাম, সেটা ছিল কি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এবং ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। তো আজকের টপিকে যেটা আমরা এই সেশনে আরম্ভ করব সেটা হবে কি অ্যাক্সিস কনভেনশন অফ সিএনসি মেশিন। তো এই যে টপিক যেটা আছে এটার মধ্যে আমরা কি জানতে পারবো, অবজেক্টিভ আমাদেরকে এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন ইউ শ্যাল বি এবল টু আইডেন্টিফাই সিএনসি মেশিন বাই নাম্বার অফ অ্যাক্সিস এবং আইডেন্টিফাই সিএনসি মেশিনস বাই ওরিয়েন্টেশন অফ অ্যাক্সিস, understand NC coordinates and learn x and y axis movement. ক্লিয়ার? তো এবার আমরা চলে আসি আমাদের যে চ্যাপ্টারে যে টপিকগুলো আছে সেইগুলোতে। তো আমাদেরকে বলছে সব থেকে প্রথমে যেটা আসছে কি টাইপস অফ সিএনসি মিলিং মেশিন। তো আমাদের কাছে কি কি টাইপসের মিলিং মেশিন আছে। তো প্রথমে বলছে মিলিং মেশিনস ক্যান ডিভাইড ইন্টু 3 ক্যাটাগরিজ, মানে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিটা কি বলছে বাই দ্য নাম্বার অফ অ্যাক্সিস, মানে কত কটা মুভমেন্ট আছে অ্যাক্সিসে সেই কটা আমাদেরকে প্রথম আইডেন্টিফিকেশান দিচ্ছে। কি বলছে 2, 3 অর মোর, মানে দুটো, তিনটে অথবা তারও বেশি। ঠিক আছে, তারপরে বলছে বাই দ্য ওরিয়েন্টেশন অফ অ্যাক্সিস, কীভাবে অ্যাক্সিসগুলো বসানো আছে। ঠিক আছে, তো এখানে কি কি আছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। আর তৃতীয়টা বলছে বাই দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ টুল চেঞ্জার, মানে এখানে টুল চেঞ্জার আছে যে কিভাবে এটা ম্যানুয়ালি চেঞ্জ হবে না অটোমেটিক চেঞ্জ হবে, এইগুলো দেওয়া হয়েছে। তো নেক্সট আছে দ্য স্পিন্ডল মোশন ইজ আপ অ্যান্ড ডাউন ইন ভার্টিক্যাল মিলিং মেশিনিং সেন্টার। ঠিক আছে, তো স্পিন্ডলের মোশনটা কেমন আছে, উপরে আর নিচে যাবে, মানে এইভাবে উপরে যাবে এবং এইভাবে নিচে নামবে, এটা হচ্ছে আমাদের স্পিন্ডলের মোশন। তো স্পিন্ডল মোশন ইজ ইন অ্যান্ড আউট ইন হরিজন্টাল মিলিং মেশিন। আর আমাদের যে হরিজন্টাল আছে এইভাবে যে মিলিং মেশিনগুলো থাকে সেই মেশিনগুলোতে কী হয়, আমাদের যে স্পিন্ডলটা আছে সেটা এইভাবে বেরাবে এবং এইভাবে পিছন দিকে চলে যাবে আবার। দিস মেশিনস আর কেপেবল টু পারফর্ম দ্য ফলোইং অপারেশনস। তো কী কী অপারেশনস এগুলো ফলো আপ করতে পারে, আমাদের যেটা ছিল সেটা কী কী হচ্ছে ড্রিলিং, রিমিং, বোরিং, ট্যাপিং, প্রোফাইলিং, থ্রেড কাটিং অ্যান্ড মেনি আদার অপারেশনস। তার মানে আমাদের যে মেশিনটা আছে এটার কী কী অপারেশন করতে পারে, ড্রিলিং, রিমিং, বোরিং, ট্যাপিং, প্রোফাইলিং, থ্রেড কাটিং অ্যান্ড মেনি আদার অপারেশনস। তো এই অপারেশনসগুলো করতে গেলে আমাদেরকে বেসিক্যালি কিছু কিছু জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে কি এটিসি। এটিসির হচ্ছে অটোমেটিক টুল চেঞ্জার। তো এটিসি না থাকলে আমাদের যে টুল যেগুলো আছে যেগুলো দরকার পড়ে সেই টুলগুলো আমাদের অটোমেটিক চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে এপিসি, যেটাকে বলা হয় অটোমেটিক প্যালেট চেঞ্জার। প্যালেট চেঞ্জার হচ্ছে এখানে এক রকমের তোমরা টেবিল ধরে রাখতে পারো, যেমন একটা টেবিলে ক্লাম্পিং করে কাজ চলছে এবং আরেকটা টেবিলে আমাদের আগে দিয়ে বাঁধা রেখেছে র মেটেরিয়ালটা। তো এই টেবিলের যদি কাজ শেষ হয়ে যায় তো এটা কি হয়, চেঞ্জ হয়ে এটা বাইরে চলে আসে এবং যেটা আগে দিয়ে লোড করা ছিল সেটা ওয়ার্ক পিসটা চলে আসে এবং এইখানে যে ওয়ার্ক পিসটা শেষ হয়ে গেছিলো এই ওয়ার্ক পিসেরটাকে ওরা বের করে নিয়ে আবার এর উপরে আর একটা ওয়ার্ক পিস লোড করে দেয়। এইভাবে প্যালেটটা চেঞ্জ হতে থাকে। তারপরে হচ্ছে সিএনসি, এটা হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। এই তিনটে জিনিস থাকলে একটা মেশিন ভালো মতন কাজ হবে এবং ফাস্ট প্রোডাকশান হবে। ক্লিয়ার? তারপরে বলছে উইথ দ্য অ্যাবাভ অ্যাডভান্স ফিচার বিল্ড ইন মিলিং মেশিনস বিকামস আ নিউ ব্রিড অফ মেশিন টুলস কল্ড মেশিনিং সেন্টার। এই তিনটে যদি ভালো মতন যদি থাকে তাহলে কি হচ্ছে, আমাদের কাছে নতুন একটা অ্যাবিলিটি মেশিন পাওয়া যায় যেটার মধ্যে আমাদের কাজগুলো ইজিলি কমপ্লিট হতে পারে। নেক্সট আসছে মেশিন অ্যাক্সিস। মেশিন অ্যাক্সিসের মধ্যে আমাদের কি বলছে, দ্য মেশিনিং সেন্টার আর প্রোভাইডেড উইথ minimum 3 axes of x, y and z axis, and fourth axis machine becomes more flexible. Example, the fourth axis is A for vertical mode and B for horizontal mode.
The machine with 5 or more axes is of higher level of capacity. তার মানে মিনিমাম যেটা আমাদের কাছে থাকে সেটা হচ্ছে 3টে অ্যাক্সিস, এবং তার দিয়ে বেশি যদি হয় তাহলে কি হচ্ছে, এটা আরও ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, আরও তাড়াতাড়ি কাজ করার মতন ক্ষমতা চলে আসছে এটার মধ্যে। তো বলছে ইন এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ 5 axis profile milling machines is used for complex shape and to reach cavity and ভেরিয়াস অ্যাঙ্গেলস, মানে অ্যাঙ্গেলসের সাহায্যে এই কাজ করতে পারে, আর যে কমপ্লেক্স শেপসগুলো ছিল সেইগুলোও কমপ্লিট করতে পারে। তারপরে আছে কি মিনিং অফ হাফ অর ফুল অ্যাক্সিস ইন এনসি ল্যাঙ্গুয়েজ। তো এনসি ল্যাঙ্গুয়েজে আমাদেরকে হাফ আর ফুলের মধ্যে কি বোঝাতে চাইছে, হোয়াট ইজ হাফ অর ফুল অ্যাক্সিস মেশিন। তো এখানে বলছে আ ফুল অ্যাক্সিস ভার্টিক্যাল মেশিন হ্যাজ এক্স ওয়াই জেড অ্যাজ প্রাইমারি অ্যাক্সিস অ্যান্ড indexing table design designated as a axis which can position but cannot rotate simultaneously, it's called 3.5 axis machine. তারপরে হচ্ছে কি if the machine is equipped with full rotating table simultaneously then it is called 4 axis machine tool. তার মানে আমাদের যে টেবিলটা আছে ওটা যদি এমনি করে রোটারি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী বলছে 4 অ্যাক্সিস মেশিন, এবং যদি টেবিলটা যদি রোটেট যদি না হয় সেই ক্ষেত্রে বলে কি 3.5 অ্যাক্সিস মেশিন। তারপরে বলছে ইন দ্য মিলিং সিস্টেম 3 মোস্ট কমন মেশিন টুলস আর, তার মানে মিলিং সিস্টেমে 3টে যে মোস্ট কমন মেশিন টুলস আছে ওইগুলো কী কী আছে, তো আমরা দেখে নিই কী কী আছে। তো হচ্ছে সিএনসি ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, যেটাকে আমরা বলি ভিএমসি, এবং সিএনসি হরিজন্টাল মেশিনিং সেন্টার, যেটাকে বলি আমরা এইচএমসি। আর হচ্ছে তারপর আর একটা আছে হচ্ছে সিএনসি হরিজন্টাল বোরিং মিল। ঠিক আছে, তো আমরা সব থেকে প্রথমে দেখে নিই হচ্ছে ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, যেটা ফিগার নম্বর 1-এ আমরা দেখতে পাবো। তো আমাদের ফিগার নম্বর 1-এ দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল মেশিনিং সেন্টারে জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেটা হচ্ছে সেটা আলাদা আলাদা পজিশনে আছে। এক্স অ্যাক্সিসটা আমাদের যে টেবিলের সাইড মুভমেন্টটা হয়, জেড অ্যাক্সিস এখানে দিয়েছে আমাদের যে টেবিল আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, আর ওয়াই অ্যাক্সিসটা আমাদের যে স্পিন্ডলের যে আর্মটা আছে র্যাম, সেই র্যামের মুভমেন্টের জন্য দিয়েছে। তো বলছে এটা কাজ কিসের জন্য হয়, তো আমরা দেখে নিই। ভিএমসি ইজ ফর ফ্ল্যাট টাইপ অফ ওয়ার্ক ওয়ার দ্য মেশিনিং ইজ ডান অন ওনলি ওয়ান ফেস অফ দ্য পার্ট ইন সিঙ্গল সেট আপ। তার মানে একটা সেট আপে এ কী করে, খালি ফ্ল্যাট সারফেসে এ কাজ করে, খালি উপরের দিকে, সাইডের দিকে কাজ করতে পারে না। ঠিক আছে, তারপরে বলছে অ্যান অপশনাল ফোর্থ অ্যাক্সিস ক্যান বি প্রোভাইডেড বাই মাউন্টিং রোটারি টেবল টু দ্য মেন টেবল আইদার ভার্টিক্যালি অর হরিজন্টালি ডিপেন্ডিং অন দ্য ডিজাইন রেজাল্ট অ্যান্ড দ্য মডেল টাইপ। তার মানে আমাদেরকে এখানে বোঝাতে চাইছে যদি আমরা এখানে আর একটা অ্যাক্সেস যদি অ্যাড করি সেই ক্ষেত্রে আমাদেরকে কী হচ্ছে টেবিলটাকে চেঞ্জ করতে হবে, তাহলে টেবিলটাকে রোটারি মোশনে আমাদেরকে আনতে হবে, সে ভার্টিক্যালি আমরা লাগাই কি হরিজন্টালি লাগাই, তাহলে কী হবে ও বাকি চারোদিকে কাজ করতে পারবে। তারপরে বলছে ইন দ্য কম্বিনেশন উইথ আ টেল স্টক ইউজলি সাপ্লাইড the fourth axis in the vertical configuration can be used for machining long parts। তাহলে টেল স্টক থাকলে কী হবে, আমাদের যে মেশিন বেড আছে বেডের মধ্যে আমরা এটাকে দুই কোণায় আমরা ক্লাম্প করতে পারবো, ক্লাম্প করার পরে আমাদের যে লম্বা জবগুলো যেগুলো আছে ওয়ার্ক পিসগুলো আছে সেইগুলো আমরা কাজ করতে পারবো। তারপরে বলছে ইন দ্য ভার্টিক্যাল কনফিগারেশন অ্যান্ড বি ইউজড ফর মেশিনিং লং পার্টস উইচ নিড সাপোর্ট অ্যাট বোথ এন্ড। তার মানে আমাদেরকে বোথ এন্ডে সাপোর্ট দিতে হবে, তারপরে গিয়ে আমরা এটাকে হোল্ড করতে পারবো। তারপরে হচ্ছে কি ফর প্রোগ্রামিং 2 টাইপস অফ সিস্টেমস আর ফলোড, মানে এটাকে প্রোগ্রাম করার জন্য 2 প্রকারের আমাদেরকে সিস্টেম ফলো করতে হয়। ইন ওয়ান টাইপ প্রোগ্রামিং অলওয়েজ কিপস প্লেস ফর দ্য ভিউ পয়েন্ট অফ দ্য স্পিন্ডল। তার মানে আমাদের যে স্পিন্ডল আছে ওর ভিউ পয়েন্টটাকে আমাদেরকে একটা রাখতে হয়, নট দ্য অপারেটার্স আইস, মানে আমরা যে পাশ দিয়ে দেখছি সেই পাশ দিয়ে না, আমাদের স্পিন্ডলটা যে পাশ দিয়ে আসছে সেই পাশ দিয়ে আমাদেরকে একটা দেখতে হবে। ভিউজ অ্যাজ ইফ লুকিং স্ট্রেট ডাউন অ্যাট 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি টুয়ার্ডস, এমনিভাবে মেশিনের দিকে উপর দিয়ে দেখা যাচ্ছে, অপারেটারের সামনের দিক দিয়ে না।
ফর ডেভেলপমেন্ট অফ টুল মোশন। তার মানে আমাদেরকে উপর দিয়ে দেখতে হবে যে মেশিনটা কোন পাশ দিয়ে কিভাবে কাজ করবে, উপরের দিক দিয়ে দেখতে হবে। আমরা সামনের দিক দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো না যে আমাদের টুলটা কিভাবে কাজ করবে। তারপরে হচ্ছে ইন দ্য সেকেন্ড টাইপ ভেরিয়াস মার্কস লোকেটেড সামওয়্যার ইন দ্য মেশিন ইটসেলফ শোজ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ মোশন অফ দ্য মেশিন অ্যাক্সিস। তার মানে আমাদের মেশিনের মধ্যেই পার্টসগুলোর মধ্যে আমাদেরকে অ্যাক্সিস মুভমেন্টের পজিটিভ এবং নেগেটিভের মার্কিং দেওয়া আছে। সেই হিসাবে আমাদেরকে যে প্রোগ্রাম আমরা জেনারেট করব অথবা প্রোগ্রাম যেটা আমরা তৈরি করব সেইখানে আমাদেরকে দিতে হয় সেটা পজিটিভে মুভমেন্ট করবে না নেগেটিভে মুভমেন্ট করবে, সেই মুভমেন্টগুলো আমাদেরকে দ্বিতীয় ভাগে দিতে হয়। ক্লিয়ার? তো বলছে দ্য প্রোগ্রামিং ডাইরেকশন আর এক্স্যাক্টলি অপোজিট টু দ্য মার্কার অফ দ্য মেশিন টুল। তার মানে আমরা যখন প্রোগ্রাম তৈরি করি আমাদের যে মেশিন মার্ক করা আছে পজিটিভ নেগেটিভ ওর হিসাবে আমাদেরকে অপোজিট ডাইরেকশানে আমাদেরকে দিতে হয়। উপর দিয়ে যখন দেখবো আমরা সবসময় অপোজিট দেখব। তারপরে হচ্ছে হরিজন্টাল মেশিনিং সেন্টার, যেটা আমরা ফিগার নাম্বার 2 এ দেখতে পারবো। তার আগে দেখে নি কি বলছে। Horizontal CNC machining centers are also categorized as multi-tool and versatile machines and are used for cubical parts where the majority of machining has to be done or more than one phase in single setup। মানে একটা সেটআপে আমরা একটা দিয়ে বেশি কি বলে মেশিনিং করতে পারি। ঠিক আছে, তো আমরা ফিগার নাম্বার 2 এ দেখে নিই যে আমাদের মেশিনটা কিভাবে দেখা যাচ্ছে। আমাদের দেখো ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের যে স্পিন্ডল আটকে আছে রাখা আছে ওইটার মুভমেন্ট হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। জেড অ্যাক্সিস প্যারালালে যাচ্ছে, এক্স অ্যাক্সিস ক্রস সেকশানে যাচ্ছে, আর বি অ্যাক্সিস আমাদের যে অ্যাডিশনাল যেটা বলেছিলাম অ্যাক্সিস যেটা রোটারি টেবলে থাকে এ বি সি যেগুলো থাকে, তো এটা কি হয় টেবিলটা এইভাবে মুভমেন্ট হয়। তো বলছে there are many applications in this area. Common example are large part such as pump housing, gear chasing, manifolds, engine blocks and so on. তার মানে এগুলো হচ্ছে এক্সাম্পল মেশিনের পার্টসগুলো থাকে, কিছু কিছু যে মেশিন পার্টস যেগুলো আমরা তৈরি করি বেশিরভাগ হাবসে, সেইগুলো এখানে বলছে যে অ্যাপ্লিকেশনস আলাদা আলাদা থাকে বড় বড় পার্টসের মধ্যে। তো সেই পার্টসগুলোকে আমাদেরকে এই মেশিনে তৈরি করতে হয়। তো হরিজন্টাল মেশিনিং সেন্টার অলওয়েজ ইনক্লুডস আ স্পেশাল ইন্ডেক্সিং টেবল অ্যান্ড আর টিপিক্যালি ইকুইপাইড উইথ আ প্যালেট চেঞ্জার অ্যান্ড আদার ফিচার্স। তাহলে আমরা যেটা বলেছিলাম প্যালেট চেঞ্জার্স থাকে, তো কী হয় একটা কাজ যখন শেষ হয়ে যায় তো পরের কাজের জন্য এটা অটোমেটিক চলে আসে। ঠিক আছে, মেশিনটাকে আমাদেরকে বারে বারে বন্ধ করতে হয় না। তো বলছে নেক্সট হচ্ছে অ্যাক্সিস নোমেনক্লেচার। তো অ্যাক্সিস নোমেনক্লেচারে হয় কি আমাদের যে অ্যাক্সিস মুভমেন্ট আছে ওই মুভমেন্টগুলো কীভাবে হয়। তো বলছে দ্য বেসিক ডিজিগনেশন অফ দ্য অ্যাক্সিস এক্সাম্পল ইন ফিগার 3তে দেওয়া আছে which is x y z is decided by the right hand thumb rule। তার মানে আমাদের যে ডান হাত আছে থাম রুলের হিসাবে এইভাবে চেঞ্জেস আসে। ঠিক আছে, এইভাবে থাকে এটা। তো এইখানে বলছে দ্য থাম আইডেন্টিকেটস, তার মানে আমাদের যে থাম আছে এই থামটা আমাদেরকে কিসের জন্য দেখাচ্ছে যে এক্স অ্যাক্সিস, 4 ফিঙ্গার যেটা আছে ওটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং যেটা আমাদের যে মিডল ফিঙ্গার যেটা আছে সেটা আমাদেরকে কোন অ্যাক্সিস আইডেন্টিফিকেশন করাচ্ছে হচ্ছে জেড অ্যাক্সিস। তো আমরা যখন ফিগারে দেখছি যেমন এটা চলে যাচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই আর এবং জেড, তো এইভাবে চেঞ্জেসটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 ফিঙ্গার মানে রাইট হ্যান্ড থাম রুলের আমাদের যে অক্সিলারি যেটা আমাদেরকে বোঝাতে চাইছে যে নোমেনক্লেচারটা কী আছে সেটা আমাদেরকে এখানে আইডেন্টিফাই করাচ্ছে। নেক্সট হচ্ছে অক্সিলারি অ্যাক্সিস অন এনসি মেশিনস। তো অক্সিলারি অ্যাক্সিস কী কী আছে যেমন বলে দিয়েছিলাম এ বি সি, এগুলো হচ্ছে এক্সট্রা অক্সিলারি। তো অ্যাপার্ট ফ্রম ইচ সাইড মুভমেন্ট অ্যাক্সিস অন দ্য মেশিনস সাম আদার অক্সিলারি অ্যাক্সিস ক্যান এক্সিস্ট, এক্সাম্পল রোটারি টেবল। ঠিক আছে, তো রোটারি টেবলে হয় কি এরা এক একটা করে আইডেন্টিফিকেশান দিয়ে রাখে যে এটা এ বি না সি বলে। ঠিক আছে, তো বলছে দিস রোটারি টেবল অ্যাক্সিস ইজ ডিজাইন অ্যাট এ অ্যাক্সিস ইফ ইট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তার মানে এক্স অ্যাক্সিস সাথে যদি প্যারালাল থাকে তাহলে সেটাকে
কোন ডেজিগনেশন দেওয়া হচ্ছে এ। সিমিলারলি বি অ্যান্ড সি অ্যাক্সিস ফর ওয়াই অ্যান্ড জেড রেসপেক্টিভলি, তার মানে এবার যদি ওয়াই অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল যদি থাকে সেই ক্ষেত্রে কি হচ্ছে এটাকে বি অ্যাক্সিস ধরা হয়, এবং জেড অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল থাকে তাহলে সেটাকে অ্যাজ সিমিলার সি অ্যাক্সিস ধরা হয়। তো এখানে বলছে রাইট হ্যান্ড রুল, দ্য রোটারি মুভমেন্ট অ্যাবাউট এক্স ওয়াই অ্যান্ড জেড আর designated as A, B and C respectively. The right hand rule is used to কি বলছে define the positive direction of the coordinates axis as per the figure 4. তাহলে দেখে নাও এবার আমাদের কি এখানে জেড এক্স ওয়াই আর জেড এর সাথে আমাদের কাছে যে রোটারি যেটা মোশন দিচ্ছে সেটা কি হচ্ছে পজিটিভ এ বি আর সি, এটাই হচ্ছে আমাদের থাম রুলের মধ্যে আসে রাইট হ্যান্ড রুল। নেক্সট আসছে কি আমাদের কাছে জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিসে আমাদের কাছে যেটা ফিগার নাম্বার 1 এ বোঝাতে চাইছে, দ্য অ্যাক্সিস অফ মেন এক্সাম্পল প্রিন্সিপাল machine spindle, whether it be the axis of the tool spindle or the axis about which the workpiece rotates, it's denoted at the z axis। তার মানে z অ্যাক্সিসের সাথে প্রত্যেকটা রোটারি মোশন আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় স্পিন্ডলের সাহায্যে, সে টেবিলের রোটারি মুভমেন্ট হোক অথবা যে স্পিন্ডলের রোটারি মুভমেন্ট। তো বলছে ইটস ডোনেটস অ্যাজ জেড অ্যাক্সিস অন মেশিন টুলস which do not possess principal spindle, example planing machine। প্লেনিং মেশিনে আমাদের কি হয় মোশন মুভমেন্ট হয় না, আমাদের খালি র্যামটা মুভমেন্ট করে টেবিলের উপর, ঠিক আছে। ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ওয়ার্ক হোল্ডিং সারফেস, যেটা বলি, ঠিক আছে। তো আমাদের ভার্টিক্যাল মেশিনিং সেন্টারে দেখো এখানে ফিগার আলাদা দেওয়া হয়েছে। তো হচ্ছে নেক্সট হচ্ছে এক্স অ্যাক্সিস, দ্য এক্স অ্যাক্সিস ইজ অলওয়েজ হরিজন্টাল, তার মানে এক্স অ্যাক্সিস সবসময় হরিজন্টাল থাকে, প্যারালাল টু দ্য ওয়ার্ক হোল্ডিং সারফেস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস, পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে দ্য ওয়াই অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু বোথ জেড অ্যান্ড এক্স অ্যাক্সিস, তার মানে এটা ওয়াই মুভমেন্টে যাচ্ছে। দ্য মিলিং টুল কনসিডার কোঅর্ডিনেট সিস্টেম, তো মিলিং টুলের কোঅর্ডিনেট সিস্টেম কী কী আছে, ক্লাসিফিকেশন অফ মেশিনস, সিএনসি মেশিনস ক্যান বি ক্লাসিফাইড বাই ভেরিয়াস ওয়েজ, ঠিক আছে। সিএনসি মেশিন যেটা আছে ক্লাসিফিকেশন অনেক রকম দিয়ে আসে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ অ্যাক্সিস, তার মানে কটা অ্যাক্সিসের আছে মেশিন। তো বলছে সিএনসি মেশিন ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ 2 axis machine, 3 axis machine and 4 axis machine. It should be noted that each axis has its own drive motor, তার মানে প্রত্যেকটা অ্যাক্সিস যেন নিজের ড্রাইভ মোটর যেন থাকে, না হলে কী হবে ওটা কাজ করবে না। ড্রাইভ মোটর না থাকলে ওটা মুভমেন্ট যেটা আছে, যে অ্যাক্সিস মুভমেন্ট যেটা আছে সেটা মুভমেন্ট করবে না। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু সিএনসি সিস্টেম দ্যার আর 3 টাইপস অফ সিএনসি সিস্টেম বেসড অন দ্য ক্যাপাবিলিটি ইন প্রোভাইডিং ফিড ইন ডিফারেন্ট অ্যাক্সিস। তো বলছে প্রথম হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল, তো পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোলের মধ্যে আমাদের কি, তারপরে আছে কি 2 স্ট্রেট কাটিং কন্ট্রোল, কাট কন্ট্রোল, এবং 3 নম্বর যেটা 3 কাউন্টারিং কন্ট্রোল, ঠিক আছে। তো পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল আমাদের কি বোঝাতে চাইছে, machine with point-to-point control provide only one feed axis while the other 2 axis can perform only rapid motion, তার মানে পয়েন্ট টু পয়েন্টের মধ্যে আমাদের একটাই যে পয়েন্ট আছে সেটা খালি কাটিং ফিডের জন্য কাজ হয়, বাকি যেটা দুটো অ্যাক্সিস আছে সেটা কি হচ্ছে র্যাপিড মুভমেন্ট করে, ঠিক আছে, ওটার জন্য কোনো ফিড প্রোভাইড হয় না। তো বলছে machining with point-to-point control are situated only for drilling operation, তার মানে ড্রিলিং অপারেশনের জন্যই হয়, কারণ হচ্ছে আমাদের ড্রিলিং কীভাবে সোজা আসে, তো একটা পয়েন্টেই হয়, বাকি দিকে তো ওটা সরে না, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে আমাদের একটা ফিডই আমাদেরকে দরকার পড়ছে, যেটা ফিগার নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি। তো কী আছে টুল নট এনগেজড, তার মানে আমাদের কাছে পয়েন্ট টু পয়েন্ট, খালি পয়েন্ট একটা পয়েন্ট যেটা তৈরি করা আছে সেই পয়েন্টে এটা পারফর্ম হবে। নেক্সট আসবে আমাদের কাছে স্ট্রেট কাট কন্ট্রোল। স্ট্রেট কাট কন্ট্রোলে আমাদেরকে কি মোশনটা বোঝাচ্ছে, দ্য সিস্টেম প্রোভাইডস ফিড মোশন ইন 2 অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসে এটা প্রোভাইড করা হয়, বাট নট সাইমনটেনিয়াসলি, তার মানে একসাথে কিন্তু নয়, আলাদা আলাদা করে, একবারে
ঠিক আছে, একসাথে না। তো বলছে অ্যান্ড হেন্স দেয়ার ক্যাপাবিলিটি ইজ লিমিট টু পারফর্ম মিলিং আইদার লং এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসে, যে কোনো একটা অ্যাক্সিসেও প্রথমে কাজ করবে। ঠিক আছে, একসাথে কাজ করতে পারবে না। একসাথে কাজ করতে গেলে কি বলতো, টেনা চলে যাবে, স্ট্রেট যাবে না, যেটা আমরা ফিগার নাম্বার 8 দেখছি। টুল এনগেজ হয়েছে কিসে, স্ট্রেটে, এক সাইডে, নাই এক্স অ্যাক্সিসের দিকে মুভমেন্ট হবে, নাই ওয়াই অ্যাক্সিসের দিকে মুভমেন্ট হবে। নেক্সট আছে কাউন্টারিং কন্ট্রোল। কাউন্টারিং কন্ট্রোলার হচ্ছে কি, দিস ক্যান প্রোভাইড ফিড কন্ট্রোল ইন 3 অ্যাক্সিস। দে আর অলসো কেপেবল অফ প্রোভাইডিং সাইমালটেনিয়াসলি ফিড ইন 2 or 3 অ্যাক্সিস। তার মানে সাইমালটেনিয়াসলি দুটো অথবা তিনটে অ্যাক্সিসে এ একসাথে ফিড কন্ট্রোল করতে পারে। তো সেখানে বলছে মিলিং মেশিন ইজ উইথ কন্ট্রোলিং কন্ট্রোল ক্যান মিল কাউন্টার্স মেড আপ অফ স্ট্রেট লাইন অ্যান্ড arc circular element depending on the number of axes that can be simultaneously fed. Contouring controls are further classified in 2D control অথবা 2.5D control and 3D control। তার মানে আমাদের দুটো ডাইমেনশনের দিকে মুভমেন্ট করতে পারে, অথবা আড়াই ডাইমেনশনের দিকে, অথবা 3 ডাইমেনশনের দিকে। ঠিক আছে, তার মানে দুটো অ্যাক্সিস মুভমেন্ট করতে পারবে, তারপরে দুটো অ্যাক্সিস এবং হাফ মুভমেন্ট হবে, এবং তিনটে, তার মানে তিন পাশেই ও একসাথে মুভমেন্ট করতে পারবে। তো সব থেকে প্রথমে আসছে 2D কন্ট্রোল। 2D কন্ট্রোল হচ্ছে কি, মেশিন উইথ 2D কন্ট্রোল ক্যান বি সাইমালটেনিয়াসলি ফিড অনলি ইন 2 অ্যাক্সিস অফ দ্য 3 অ্যাক্সিস। মানে তিনটা অ্যাক্সিসের দুটো অ্যাক্সিসে এ একসাথে ফিড আমরা অপারেট করতে পারবো, তিনটেতে নয়, খালি দুটোতেই দিতে পারবো। দে ক্যান মিল অনলি কন্ট্যুর উইথ কনস্ট্যান্ট ডেপথ দ্যাট ট্রু ইন জাস্ট ওয়ান প্লেন। মানে একটা প্লেনে আমরা খালি দুটো কনস্ট্যান্ট ডেপথ দিতে পারবো, এক্স অ্যান্ড ওয়াই, যেটা আমরা ফিগার নাম্বার 9 দেখব অ্যান্ড 10 দেখব। নেক্সট পয়েন্ট হচ্ছে 2.5D কন্ট্রোল। তো এখানে হচ্ছে মেশিনিং উইথ 2.5 কন্ট্রোল ক্যান হ্যাভ সাইমালটেনিয়াসলি ফিড অন এনি অফ দ্য 2 অ্যাক্সিস এক্স ওয়াই, এক্স জেড এবং ওয়াই or z, and hence they can mill contours of constant depth in any 1 or 3 plane। মানে যে কোনো একটা প্লেনে অথবা তিনটে প্লেনেও একসাথে কনস্ট্যান্ট মুভ করতে পারে। ঠিক আছে, যেটা আমরা দেখেছিলাম ফিগার নাম্বার 9-এ, এবং আমরা যেটা 2.5D যেটা দেখবো, এটা ফিগার নাম্বার 11 এবং 12-এ আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের ফিগার নাম্বার 10-এ, যেটা 2D কনস্ট্যান্ট আছে আমাদের কাছে, দেখো ডেপথ অ্যান্ড অ্যাঙ্গুলার সার্কুলার যেটা আছে, এবং ফিগার নাম্বার 11-এ যেটা আছে আমাদের কাছে 2.5D কন্ট্রোলের আসছে, এবং ফিগার নাম্বার 12-এ যেটা আসছে, যেটা হচ্ছে 3D, তিন দিকেই মুভমেন্ট হয়েছে। দেখো প্যারালালও গেছে, সার্কুলার গেছে, আর্ক গেছে, এবং আমাদের যে ডেপথ ডাউনওয়ার্ড সেটাও গেছে মুভমেন্ট। তো আমাদের কাছে বলছে নেক্সট মেশিন অ্যাক্সেস আইডেন্টিফিকেশন। তো আমরা মেশিনটাকে অ্যাক্সেস আইডেন্টিফিকেশন কি করব? অল দ্য এনসি মেশিন টুল মেকার্স ইউজ দ্য ক্যাপশন কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, Cartesian coordinate system for the sake of simplicity. The guiding coordinate system followed for designating the axis in the well-known at right hand coordinate system। তাহলে আমরা রাইট হ্যান্ড যেটা দেখেছিলাম কোঅর্ডিনেট সিস্টেম, এইভাবে, ঠিক আছে, সেইভাবেই মুভমেন্টটা হয়। তো ডেজিগনেশন অফ অ্যাক্সিস, the first axis to be identified in the z axis, this is then followed by x and y axis respectively। তাহলে সব থেকে প্রথমে আমাদেরকে z অ্যাক্সিসটাকে আইডেন্টিফাই করতে হয়। তারপরে হচ্ছে পার্ট প্রোগ্রামিং ফর টার্নিং সেন্টার। আমরা টার্নিং সেন্টারের পার্ট প্রোগ্রামিং কীভাবে করি নেক্সট আমরা দেখে নিই। আমাদের কাছে আর কতটা টপিক আছে। আচ্ছা, তো আমাদের কাছে বলছে পার্ট প্রোগ্রামিং ফর টার্নিং সেন্টার। তো টার্নিং সেন্টার আমাদের কাছে সব থেকে প্রথমে পার্ট প্রোগ্রামিং কীভাবে করতে হয়, ডায়ামিটার প্রোগ্রামিং। তো সব থেকে প্রথমে আমাদেরকে ডায়ামিটারটাকে প্রোগ্রাম করতে হয়। তো বলছে দ্য ডাইমেনশনিং অফ আ টার্ন কম্পোনেন্ট ইজ জেনারেলি স্পেসিফাইড বাই ইটস ডায়ামিটার। হাউএভার in turning operation the tool should approach the work piece in radial direction for machining। তার মানে আমাদের একটা
সিলিন্ড্রিক্যাল জব ডাইমেনশনকে এমনি এমনি থাকবে। তো আমাদের টুল যেটা থাকে ওটা কী হবে, আমাদের ডাইমেনশন যেটা মানে ডায়ামিটার যেটা আছে ওইখানে অ্যাপ্রোচ হবে রেডিয়াল হিসাবে স্ট্রেট লাইনে, তারপরে ওটাকে কাটিং করবে। তো বলছে হেন্স দ্য সেক অফ সিম্পলিসিটি মোস্ট অফ দ্য টার্নিং সেন্টার আর প্রোভাইডেড উইথ ডায়ামিটার প্রোগ্রামিং ফ্যাসিলিটি। তার মানে আমাদেরকে ডায়ামিটার যে সিলিন্ড্রিক্যাল বার আছে ওই বারের হিসাবেই আমাদেরকে প্রোগ্রাম তৈরি করতে হয়। দিস মিনস that all the movements of the tool along x-axis should be double to respectively the diameter rather the radial movement। তার মানে আমাদের যে ডায়ামিটার আছে ওর হিসাবে আমাদের কি হচ্ছে সব সময় আমাদের ডাইমেনশনটা ডাবলে থাকে। তারপরে হচ্ছে কি দ্য সিলেকশন অফ রেডিয়াস অর ডায়ামিটার প্রোগ্রামিং ডিপেন্ডস আপন দ্য সিস্টেম ভেরিয়েবল সেট ডিউরিং দ্য ইন্টিগ্রেশন অফ কন্ট্রোলার উইথ দ্য মেশিন টুল। এটা ডিপেন্ড করে যে আমরা রেডিয়াস হিসাবে নেব না ডায়ামিটার হিসাবে নেব, আমাদের যে সিস্টেম আছে সিস্টেমের উপরে ডিপেন্ড করে এটা। আমরা যখন প্রোগ্রামটা তৈরি করি তখন এটা ডিপেন্ড করে আমরা রেডিয়াস নেব না ডায়ামিটারে নেব। তো নেক্সট ফিগার নাম্বার 3 যেটা কোঅর্ডিনেট সিস্টেম দেখাচ্ছে, রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম। এখানে দেখো চেঞ্জেস আছে, আমাদের যে থাম আছে ওটা আমাদেরকে কি দেখাচ্ছে এক্স অ্যাক্সিস মুভমেন্টের ওয়াই উপরে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার জেড অ্যাক্সিস। কিন্তু আবার দেখো এদিকে যে চেঞ্জেস আছে এইভাবে চেঞ্জেস হলে কি হচ্ছে আমাদের এটা জেড অ্যাক্সিস আসছে, ওয়াই অ্যাক্সিস আসছে এবং এটা এক্স অ্যাক্সিসে কোঅর্ডিনেটস হচ্ছে। তো এইভাবে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম ফলো হয়। মানে এটাকে দেখো চেঞ্জেস এমনি আছে কিন্তু, ঠিক আছে। এটাকে এইভাবে ধরেছে এবং দ্বিতীয়টাকে এইভাবে ধরেছে, ঠিক আছে। তো অ্যাক্সিস সিস্টেম যেটা আমরা ফিগার নাম্বার 2 দেখলাম, তো ইন দ্য টার্নিং সেন্টার্স দ্য স্পিন্ডল অ্যাক্সিস ইজ ডেজিগনেটেড অ্যাজ জেড। স্পিন্ডল যেটা থাকে সেটা সবসময় জেড ফলো আপ হয়। আমি এর আগেও বললাম যে যেটাই রোটারি মোশন দেয় আমাদের কাছে সেটাই আমাদের কাছে জেড মুভমেন্ট হয়ে যায় স্পিন্ডল। তার মানে এই টার্নিংয়ে কী হয়, আমাদের স্পিন্ডলটা কিসে আসে হচ্ছে আমাদের যে চাক যেটা হোল্ডিং হয় সেটা আমাদের কাছে জেড মুভমেন্ট আসে। আর যখন মিলিংয়ের ক্ষেত্রে আসে তখন কী হচ্ছে আমাদের যে উপরে স্পিন্ডল যেটা নামে সেই স্পিন্ডলটাকে আমাদের কাছে জেড অ্যাক্সিস ফলো করা হয়। তো রেডিয়াল অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস অ্যান্ড অ্যাওয়ে টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল টুল পোস্ট ইন টার্মড অ্যাজ এক্স অ্যাক্সিস। যেটা আমাদের টুল পোস্ট থাকে সেটাকে এক্স অ্যাক্সিস ফলো করা হয়। The machine datum or home position may be the intersection of spindle axis and clamping plane. At the start, the controller display with shows the axis position with respect to home. The workpiece datum is fixed by the programmer on the workpiece for the convenience of parts programming. The difference between the tooltip position and the turret datum is termed as offset। তার মানে আমরা যখনই কোনো কাজ আরম্ভ করি তখন আমাদেরকে একটা অফসেট নিতে হয় যেটা ওয়ার্ক ডেটাম ধরা হয়। আর মেশিন ডেটাম সেটা আগে দিয়ে ম্যানুফ্যাকচারিং সেট করা থাকে, যেটা সেন্টার অফ স্পিন্ডল থাকে, ঠিক আছে, ওটা ফিক্স থাকে। আর আমাদেরকে প্রোগ্রামারকে তৈরি করতে হয়। তো আমরা যেটা ফিগার নাম্বার 14 দেখছি, যেটা আমাদের মেশিন ডেটাম আছে ওটা দেখো স্পিন্ডলের সেন্টারে আছে, এবং ওয়ার্ক ডেটাম যেটা আমরা টুল অফসেট যেটা বলি সেটা আমাদের কাছে কোথায় একদম ওয়ার্ক পিসের সেন্টারে আছে। আর আমাদের টুল ডেটাম যেটা টুল টারেটের যেটা সেন্টার থাকে, যেটা টারেট বলা হয়, ঠিক আছে। এবং আমরা চলে আসছি জেড অ্যাক্সিস মুভমেন্টে। তো আমাদের জেড অ্যাক্সিস মুভমেন্টে বলছে দ্য অ্যাক্সিস জেড অ্যাক্সিস মোশন is along the spindle axis or parallel to the spindle axis. In the case of machine without a spindle such as shaper, planer, the z-axis is perpendicular to the work holding surface। মানে পারপেন্ডিকুলার থাকে ওয়ার্ক হোল্ডিং সারফেস। এইভাবে তখন কী হয়, মুভমেন্টটা এইভাবে আমাদের যে সারফেসের মুভমেন্টটা। তো বলছে ফর মেশিনিং সাচ a milling, drilling and lathe the cutting tools moves in a negative জেড ডাইরেকশন। তো আমাদের নেগেটিভ জেড ডাইরেকশন কি হচ্ছে নিচে, এবং টার্নিংয়ে এইভাবে। তো জেড দ্য পজিটিভ জেড মোশন ইনক্রিজ দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য টুল হোল্ডার অ্যান্ড ওয়ার্কপিস সারফেস। তার মানে আমাদের যে পজিটিভ জেড মোশন সে মিলিংয়ের ক্ষেত্রে হোক আর টার্নিংয়ের ক্ষেত্রে হোক, তো টার্নিংয়ের ক্ষেত্রে কী হবে, আমাদের ওয়ার্কপিস দিয়ে এটা বাইরে আসবে, সেটা হচ্ছে আমাদের পজিটিভ জেড মোশনে। আর যখনই মিলিংয়ে কী হয়, যখনই ও টেবিল ছেড়ে যখনই ওটা উপরে যায় তখন ওটা হচ্ছে আমাদের পজিটিভ জেড মোশন, ঠিক আছে। when there are several spindle and
slideways, the spindle perpendicular to the work holding surface may be chosen as principal spindle. The primary Z motion is then related to the primary spindle. The tool motion of other spindle or slide designation as U, V, W and PQ are respectively, যেটা ফিগার নাম্বার 3 তে বোঝানো হয়েছে। তো x axis এ বলছে কি the principal motion direction of cutting tool on the workpiece is designated as x axis. It is perpendicular to z axis and should be horizontal and parallel to the work holding surface whenever possible. আমরা যে হরিজন্টাল থাকা উচিত। আমরা যেটা ফিগার নাম্বার 15 এ যেটা দেখছি, দেখো আমাদের পজিটিভ জেড কোথায় আছে উপরে, নেগেটিভ জেড কোথায় আছে নিচে, পজিটিভ ওয়াই কোথায় হচ্ছে বি ডাইরেকশনে যেটা চলে যাচ্ছে পজিটিভ বি রোটারি দিকে, ঠিক আছে, আর নেগেটিভ এ পাশে। ওয়ার্ক টেবিল দেখো কীভাবে আছে। তারপরে আমাদের দেখো যেটা টার্নিংয়ের জন্য দিয়েছে ফর রোটেশনাল ওয়ার্ক পিস, যেটা মাইনাস জেড যাচ্ছে সেটা সবসময় স্পিন্ডেলের দিকে থাকে, পজিটিভ দিয়ে দূরে যায় সবসময়, জেড অ্যাক্সিস যেটা পজিটিভ আছে এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস দেখো সবসময় স্পিন্ডেল দিয়ে বাইরে। এইটা ছিল তোমাদের যে অ্যাক্সিস কনভেনশন অফ সিএনসি মেশিন এই আজকের সেশনের জন্য, ঠিক আছে। বেশি লম্বা করবো না আমরা সেশনটাকে। আর নেক্সট টপিকের জন্য আমরা প্রিপেয়ার হব নেক্সট সেশনে, যেটা আমাদের কাছে আসবে কি ইম্পর্টেন্স অফ ফিডব্যাক সিস্টেম অ্যান্ড কনসেপ্ট অফ কোঅর্ডিনেট সিস্টেম জিওমেট্রি, ঠিক আছে। এটা আমরা নেক্সট সেশনের জন্য রাখবো। তো আজকের জন্য তোমাদের সেশন এইখানেই থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আজকের সেশন শেষ হলো।